সাপের বেটারি লই কি মনে করে ডেকেছেন আপনার এই চম্পক নগরে? আদেশ করার কাজ আছে। এমনই কি আদেশ করার কাজ আছে? আমি তোমায় আদেশ করেছি। তবে সদাগর মশাই আমাকে প্রকাশ করে খুলে বলুন। সত্যি প্রকাশ করে খুলে না বললে তুমি কি করেই বুঝবে? হ্যাঁ সত্যি। সে কথা বলতে আমার হৃদয়ে ভেসে আসছে, তাই বহু দুঃখ রয়েছে আমার মনে। করেছে পুত্রকে মৃত্যু করেছে ওই দুষ্ট কি বলছেন সদাগর মশাই? এক এক করে 6টি সন্তান মৃত্যু হয়েছে, তবে তারা কোথায়? আমার সামনে নিয়ে আসুন, তাদেরকে আমি ওষুধ খাওয়াইয়ে আমার মন্ত্রী হুহুঙ্কারে তাদেরকে আমি ভালো করে দেব। তাদেরকে আমি হারিয়ে ফেলেছি ধনন্তরী। কি বলছেন সদাগর মশাই? তারা কোনোদিনও আর আমার ঘরে ফিরে আসবে না। তবে আমি তোমায় আদেশ করেছি কেন? আমার সপুত্রের একমাত্র আজও বেঁচে আছে। রাখিব আমি ওই নেহালা মঞ্জরি, শত্রুদিকে রাখিব আমি ওই শতক প্রহরী। শিরোদরজায় পাহারা দেবে তুমি নিজেই ধনন্তরী। কি বলছেন সদাগর মশাই? করতে পারে দুষ্ট লাগে সদাগর মশাই। সত্যি আমি থাকতে পদ্মার নাগ নাগিনী আপনার সন্তানকে এক রাত্রে কিছুই করতে দেব না। তুমি আশ্বাস দিচ্ছ? হ্যাঁ সদাগর মশাই, আমি আপনাকে আশ্বাস দিলাম। কিন্তু সাবধানে ম্যান্ডের দরজায় পাহারা দেবে একমাত্র সুরের পুত্র লোহিত। আমার আর কেউ সদাগর মশাই চিন্তা করো না সদাগর মশাই। মেঘাভদ্র তুমি আমার পুত্র বৌমাকে আর ধনন্তরকে শিবিরে পৌঁছে দাও। আমি শতে প্রহরী নিয়ে পাহারা দিতে যাব ওই বাসর বাড়িতে। তবে আসি সদাগর মশাই। চলো রেঙ্গা ভাই। হে শ্রী ঠাকুর, তোমার আমি নিত্যদিন পুজো করছি ঠাকুর। তোমার পুজো না করলে আমি জল গ্রহণ করি না। আজ ভীষণ কাল রাত্রি, এই কাল রাত্রিতে তুমি আমার মন্ত্রকে এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীধর, আমরা যে সাঁওতালি পর্বতে তোমাদের বাসর ঘরের সামনে আমরা পৌঁছে গেছি। সত্যি বলেছো কাকুমণি। তবে লক্ষ্মীধর, বাসর ঘরে প্রবেশ করার আগে আমি তোমাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই। এমনই কি কথা কাকুমণি? আজকে রাত ভীষণ ভয়ঙ্কর কাল রাত। আজকে রাতটি তুমি বৌমাকে নিয়ে জেগে থাকবে লক্ষ্মীধর। বেশ কাকুমণি, আমি কথা দিলাম তোমার বৌমাকে নিয়ে
আজ আমি সারা রাত্রি জেগে থাকবো কাকুমণি, আমি জেগে থাকবো। তবে লক্ষ্মীন্দর, বলো কাকুমণি, তোমার পিতা কি বলেছে জানো? কি বলেছি কাকুমণি? চতুর্দিকে থাকবে সদিক প্রহরী, শিরদুর্জয় থাকবে রাজা ধনত্তরী। এক রাত্রে কি করতে পারে ওই পদ্মার নাগিনী? কিন্তু লক্ষ্মীন্দর, কাকুমণি, তোমার পিতা শিবের উপাসক। হ্যাঁ, যাও তোমরা শিব ঠাকুরকে স্মরণ করে তবে এবার শরীর ঘরে প্রবেশ করিবে, ততক্ষণে আমি দ্বার রক্ষা করছি। বেশ কাকুমণি। ওগো কাকুমণি, তুমি যত আজ এই আমার বাসর ঘরে পাড়া হিসেবে থাকবে, তুমি যত রাখতে এসেছো, তাই আমাদের প্রণামটুকু গ্রহণ করো আর দু হাত ভরে আশীর্বাদ করো কাকুমণি। আমরা যেন সারা রাত্রি এই বাসর গৃহে ভালোভাবে কাটাতে পারি। আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম, আজকের রাতটা যেন তোমরা ভালোভাবে কাটাতে পারো। বেশ কাকুমণি, তবে এসো লক্ষ্মীন্দর। বেশ। বেহুলা, বলো প্রভু। আচ্ছা জানো কাকুমণি কি বলে গেল? মেন্ডের প্রবেশ করার পূর্বেই আমার পিতার আরাধ্য দেবতা বানেশ্বরের শিব ঠাকুরকে অনুসরণ করে তবেই তো আমরা প্রবেশ করব মেন্ড ঘরে। বেহুলা, বেশ, তাই হবে প্রভু। এসো বেহুলা। চলো প্রভু। দোহাই লাগে শিব ঠাকুর, দোহাই লাগে তোরে, তোমার নামটি স্মরণ করে প্রভু আমরা প্রবেশ করলাম লৌহমেন্দ্র ঘরে। বেহুলা, বলো প্রভু। দেখেছো বেহুলা, আমরা লৌহমেন্দ্র ঘরে প্রবেশ করে গিয়েছি। আচ্ছা বেহুলা বলো তো, এই বাসর ঘরটা কিরকম হয়েছে বেহুলা? প্রভু, এই বাসর ঘর অনেক সুন্দর হয়েছে প্রভু। ঠিকই বলেছ বেহুলা। ওগো তুমি আজ এই বাসর রাত্রিতে যেহেতু সারা রাত্রি আমাদের জেগে থাকতে হবে, তাই তো তোমাকে একটি কথা বলতে চাই বেহুলা। বলো প্রভু। ঠিকই বলেছ বেহুলা। খেলো রে কাকুমণি। লক্ষ্মীন্দর, বলো কাকুমণি। তুমি বৌমাকে নিয়ে জেগে আছো লক্ষ্মীন্দর? হে কাকুমণি, আমি জেগে রয়েছি। ওই তো লক্ষ্মীন্দর বৌমাকে নিয়ে জেগে আছে। এক এক করে 3 প্রহর কেটে গেল, এক প্রহর বাকি। এই প্রহর কেটে গেলে লক্ষ্মীন্দর বাঁচে না। না, আমার দুটি চোখে ঘুম আসছে কেন? আমি ক্ষণকাল বিশ্রাম করি। ওরে পানি আহারি দুলা আরে খেলো রে পোষণ মারুয়াই বসে পোষণ খেলো রে।
বেহুলারে কি বলিব আর আর তুমি আমি দুজনাতে খেলিব পশার আমি বলি ও বেহুলারে কি বলিব তুমি আমি দুজনাতে খেলিব পশার প্রভু আমি বলি ও বেহুলারে কি বলিব আর আচ্ছা তুমি আমি দুজনাতে খেলবো পশার কি বলছো প্রভু বেহুলা কিন্তু আমি যে পাশার খেলা জানি না প্রভু কি বলছো বেহুলা কিন্তু একটি কথা বলবো প্রভু এমন কি কথা খালি বেহুলা আমি বলি ওগো প্রভু কি বলিব আর আমি বলি ওগো প্রভু কি বলিব আর স্ত্রী পুরুষে ওহে প্রভুকে খেলে পাশার ভাই আমি বলি ওগো প্রভু কি বলিব স্ত্রী পুরুষে ওহে প্রভুকে খেলে পাশার কি বলছো বেহুলা আমি বলি ওগো প্রভু কি বলিব আর আর স্ত্রী পুরুষে ওহে প্রভু কে খেলে পাশা কি বলছো বেহুলা ওরে আমি বলি ও বেহুলা রে সত্য কথা বলে হায় আমি বলি ও বেহুলা রে সত্য কথা বল সর্বলোকে খেলে পোষণ বিবাহ মারো অর্থন আমি বলি ও বেহুলা রে সত্য কথা বল এই সর্বজনে খেলে পোষণ বিবাহ মারো প্রভু আমি বলি ও বেহুলা রে সত্য কথা বল সর্বজনে খেলে বসা ওই বিবাহ মারুয়ার তো তাই প্রভু কিন্তু তোমাকে আমি একটি কথা বলবো প্রভু এমন কি কথা বলি হারি না খেলিব না খেলিব পাশারের খেলা না খেলিব না খেলিব পাশারের পাশারে হারিলে প্রভু কি দিবে অবলা নাকে এলিব নাকে লিব পাশারে খেলা পাশারে হারিলে প্রভু কি দিবে অবলা না খেলিব পাশারের খেলা আর পাশারে যদি হেরে যাও প্রভু কি দিবে অবলা তোমার এই চিন্তা বেহুলা হ্যাঁ প্রভু। ওরে আমি হারিলে তোমায় দেব রে অষ্টলঙ্কার প্রভু তুমি হারিলে দেবে আমায় সুরত সিংহার আমি হারিলে তোমায় দেব রে অষ্টলঙ্কার সত্য প্রভু আর তুমি হারিলে দেবে আমায় সুরত সিংহার
অষ্টলঙ্কার। আর তুমি যদি হেরে যাও তুমি শুনে দেবে আমায় এই সুরত সিংহ। তাই প্রভু, হ্যাঁ বেহুলা, তুমি যদি হেরে যাও এই অষ্টলঙ্কার আমাকে দেবে তো? হ্যাঁ বেহুলা। বেশ, তবে চলো আজ দুজনে মিলে আমরা পাশের খেলায় বসি। এসো বেহুলা। ওই না কদম তোলে বসিলেন ওরা, পশার খেলিতে বসে বিলন দেখা নাই। আরে হায় আরে কেউ না হারে কেউ না জিতে তাই সরাসরি। আরে পশারে আসিয়া গেল দেবী বিশ্বহরি। আরে পশারের করি পদ্মা করিলেন চুরি। আরে পশারে হারিয়া গেল বেলুলি সুন্দরী। বেহুলা, বলো প্রভু। বেহুলা, আজ যে তুমি পাশার খেলায় হেরে গিয়েছো বেহুলা, তাই তো তুমি আমায় আজ হাসি মুখে প্রেমের নিবেদন করে বেহুলা। প্রভু, সত্যি প্রভু, আমি পাশের খেলায় হেরে গেছি, কিন্তু তার আগে তোমাকে আমি একটি কথা বলতে চাই প্রভু। এমন কি কথা বলবে বেশ, বেহুলা? তুমি এখানে বসো, আমি তোমাকে বলছি কেমন। বেশ বেহুলা। প্রাণসা তুমি হে হে মোর মধুর লোহে সাথেই ভ্রমর ঘুরে মধু খাইবার লোভে এই হিয়াই না বেঁধে রেখেছি, তোমারও লাগে প্রভু। বেশ তো প্রভু, আমার জন্য যত রেখেছো বেহুলা, তাহলে এসো এসো বেহুলা, তুমি আমার মুখে এসো এসো। দাঁড়াও প্রভু, তুমি কি আমার কথা বুঝতে পারছো না প্রভু? হরে ছোট তেরো পিলে বৃক্ষবা জহত করে যত তেহে যত্ন হইলে তারে ফুলে মারে ছোট ও তেরো পিলে বৃক্ষবারে যত্ন করে যত তেহে
যত্ন করে, সে যদি যত্ন থেকে অযত্ন হয় ডালে ফুলে মরে প্রভু। কি বলছো বেহুলা? হ্যাঁ প্রভু। আরে বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণে হায়? বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণে? প্রসারে রে পেছো বেহুলা? তুমি কি আমার কথা বুঝতে পারছো না না প্রভু? বেহুলা না, হরে কাঁচা কাঁচা ডালে মুখে লাগে কোষা হায়। কাঁচা কাঁচা ডালে ফেলে মুখে লাগে কোষা হায়। পাকায়া না ডালে খাইলে মুখে লাগে মিঠা হায়। কাঁচা কাঁচা ডালে খেলে মুখে লাগে কোষা। পাকায়া না ডালে খেলে মুখে লাগে মিঠা। কাঁচা কাঁচা ডালিম খেলে প্রভু মুখে লাগে কোষা, আর পাকায়া না ডালিম খাইলে মুখে লাগে মিঠা প্রভু। বেহুলা আজ তুমি একের পর এক প্রশ্ন করলে। ওগো, তুমি যদি এইভাবে একের পর এক প্রশ্ন করো তাহলে তাহলে যে প্রশ্ন করতে করতে এইভাবে সারা রাত্রি কেটে যাবে। তাহলে যে তোমার আমার সকল আশা ব্যর্থ হয়ে যাবে বেহুলা। তাই তো বলে বেহুলা, এসো বেহুলা এসো, তুমি আমার তুমি কি এত করে বুঝছে বলছি, তুমি কি একটু আমার কথা বুঝতে কি পারছো না বলছো প্রভু? বেহুলা? আরে গরম গরম দুধ খেলে যে বাজাবে ছাল। গরম গরম দুধ খেলে যে বাজাবে ছাল। জোড়ায়া দুধ খেলে লোকে বলিবে ভাল। গরম গরম দুধ খেলে যে বাজাবে ছাল। জোড়ায়া দুধ খেলে লোকে বলিবে ভাল। বেহুলা হ্যাঁ প্রভু, গরম গরম দুধ খেলে জিব্বা যাবে ছাল, আরে জুড়াইয়া না দুধ খেলে লোকে বলবে ভাল। বেহুলা আরে দুধে তুলনা বেহুলা দিচ্ছ কি কারণে হায়? আরে দুধের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণে? পশারে রে কি আছো হয়া লিঙ্গন। দুধেরি তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আজ পশারে রে কি আছো হয়া বেহুলা আজ দুধের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? পশারে হেরে গেছো বেহুলা, তাই তো তুমি আমায় কেহ হাস তোমাকে বারবার করে বলছি তুমি কি আমার কথা বুঝতে পারছো
বলছে না প্রভু? কি বলতে যখন আমার চাইছো পিতা আমাকে বেহুলা? বিয়ে দিয়েছিল দিয়েছিল। তখন কি বলেছিল জানো প্রভু? কি বলেছিল বেহুলা? যে মা বিপুলা, যেই পরিবারে দেখে তোকে আমি বিয়ে দিচ্ছি আর যেই ছেলে দেখে তোকে আমি বিয়ে দিচ্ছি সেই পরিবারে বড় শিক্ষিত, তার ছেলে পণ্ডিত বটেই। ঠিকই তো বলেছি। আমি এখানে এসে তা তো দেখছি না প্রভু। কি দেখছো বেহুলা? তুমি যে পণ্ডিত নয়, একটা তোমার চাষা চাষা চাষা। করো বেহুলা। আরে বাপ মা ও দিল পণ্ডিত। বেহুলা তোমাকে না দেখি প্রভু অতি বড় চাষা। বেহুলা বাপ মা ও দিল বিভা পণ্ডিত দেখিয়া। তোমাকে না দেখি প্রভু অতি বড় চাষা। চুপ কর বেহুলা। বাপ মা ও দিল বিভা পণ্ডিত দেখিয়া। বেহুলা আর তোমাকে দেখছি প্রভু, তুমি একটা অমানুষ, তুমি ছোট চুপ করো লোক, বেহুলা। তুমি নির্লজ্জ প্রভু। চুপ করো তুমি একটা বেহুলা। চাষা, চাষা, চাষা। রে কাল সাপিনী বের হয়ে যা, বের হয়ে যা আমার বাসর ঘর থেকে। মোর মুখ দর্শন করতে চাই না। এতক্ষণ ধরে কহিলাম বচন, আজ তুমি নারী হয়ে পুরুষের কথা করিলে লঙ্ঘন। তাই তো তোমায় আমি অভিশাপ করছি বেহুলা। আজ হতে স্বামী ছাড়া থাকতে হবে তোমায় সারাটা জীবন। নাও তুমি হে প্রভু, আজ তুমি আমাকে এত বড় অভিশাপ কেন দিলে প্রভু? হে তোমার দুটি চরণ ধরে বলছি প্রভু, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও প্রভু, এই অভিশাপ ফিরিয়ে নাও। ও প্রভু, হে তুমি আমাকে একটি বার ক্ষমা করে দাও প্রভু। না বেহুলা না, ও প্রভু, তোমার প্রাপ্য না, ক্ষমা হবে না বেহুলা। না, তুমি বেরিয়ে যাও। প্রভু, আজ আমাকে এইটুকু ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছ প্রভু। জানো সা তুমি হাসতে ধরি হাজি কারো রাতে প্রভু ক্ষমা করো আরে তুমি না বেহুলা, হয় না প্রভু। আমি তোমায় ক্ষমা করতে পারবো না বেহুলা। তুমি আমার বাসর ঘর থেকে বেরিয়ে যাও বেহুলা। হয়ে গয়া যে কাল রাতি প্রভু যা ভালে ভালে
একটিবার ক্ষমা করে দাও প্রভু। বেহুলা আমার বড্ড ভুল হয়ে গেছে প্রভু, বড্ড ভুল হয়ে গেছে। বেহুলা রে, ওঠো বেহুলা। ওরে বেহুলা, প্রভু আরে কেঁদো না বেহুলা। ওগো ওগো, তুমি এ কথা আমায় আগে কেন বলোনি বেহুলা? তুমি আমায় এ কথা আগে বলোনি কেন? ওগো বেহুলা, আজ আমি ভুলে দেব শুধু। আজ তোমায় আমি অনেক আঘাত করেছি বেহুলা। তাই তো বলি বেহুলা, আজ তুমি পারবে এই তোমার হতভাগ্য স্বামীটাকে তুমি একটিবার ক্ষমা করে দেবে। হে কি বলছো প্রভু? হ্যাঁ বেহুলা, না প্রভু না, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো প্রভু? ভুল তো আমি করেছি, না জেনে বুঝে তোমাকে অনেক গালাগালি করেছি। তুমি আমাকে একটিবার ক্ষমা করে দাও।